আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি 2025-এর ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব। চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ এখানে এইচএসসি 2025 সাজেশন ইংরেজি প্রথম পত্র। শুরুতেই এখানে মান বন্টন দেওয়া হয়েছে। টেস্ট আইটেম পার্ট 1 রিডিং 60 মার্ক, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 5 মার্ক, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স 15 মার্ক, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট 5 মার্ক, সামারি রাইটিং 10 মার্ক, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আনসিন 5 মার্ক, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ 10 মার্ক, রিয়ারেঞ্জ 10 মার্ক, পার্ট 2 রাইটিং 40 মার্ক, গ্রাফ চার্ট 15 মার্ক, স্টোরি রাইটিং 15 মার্ক, ইনফর্মাল লেটার 10 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক। এখানে মানবন্টন টোটাল মার্ক 100, পাস মার্ক হচ্ছে 33, পাস মার্ক 33। সিন প্যাসেজ সাজেশন, সিন প্যাসেজ ফর কোয়েশ্চেন নং 1, 2 and 3, অর্থাৎ 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের জন্য সিন প্যাসেজ সাজেশন হচ্ছে এগুলো। নেলসন ম্যান্ডেলা, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, মাই নেম ইজ আমেরিগো, Dreams have fascinated, I have a dream, the famous Greek philosopher, Mother in Manville, Children must pass through, Adolescents constitute, Education aims to bring, Nishat Mojumdar, The act of thinking deeply, Ecotourism, we spend money. Why education, family relationship, when you are in the driving seat, Sheikh Kamal, scaling a mountain peak, হাকালুকি হাও। তোমাদের মনে হইতে পারে যে এখানে অনেক বেশি সিন প্যাসেজ দেওয়া হয়েছে, আসলে কিন্তু তা নয়। এখানে মূলত 1, 2 ও 3 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ সাজেশনগুলো দেওয়া হয়েছে, এজন্যই এত বেশি মনে হচ্ছে। এরপর এখানে রয়েছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ কমন পাওয়ার জন্য অবশ্যই 2024 থেকে 2016 সাল পর্যন্ত সকল বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। এরপর রয়েছে সামারি। সামারির জন্য সাজেশন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলেসেন্স, ফ্যামিলি রিলেশনশিপ, হোয়াই এডুকেশন, ড্রিম, মাই নেম ইজ আমেরিগো, শেখ কামাল, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন। এগুলো পড়লেই আশা করা যায় সামারি কমন পেয়ে যাবে। এরপর উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ। উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ কমন পাওয়ার জন্য অবশ্যই বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়তে হবে, তাহলেই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ কমন পেয়ে যাবে। এরপর রয়েছে রাইটিং সাজেশন। দেখতে পাচ্ছ গ্রাফ চার্ট, স্টোরি, লেটার। গ্রাফ চার্টের সাজেশন হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, দ্য টাইম অ্যালোকেশন অফ এ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিস হাউসহোল্ড ইনকাম, দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, দ্য এনগেজমেন্ট অফ চাইল্ড লেবর, the sources of environment pollution, the number of mobile and internet users, the literacy rate in Bangladesh, the percentages of travelers in Bangladesh, students who got themselves admitted into a public university. গ্রাফ ও চার্ট এই অংশের জন্য এগুলো পড়লেই ইনাফ, আর কিচ্ছু লাগবে না। এরপর রয়েছে স্টোরি। স্টোরি রাইটিং এর জন্য তোমরা এই স্টোরিগুলো খুব ভালোভাবে পড়বে। এ লায়ন অ্যান্ড এ মাউস,
an ant and a dove, a thirsty crow, a king and his daughters, a liar, cowboy, a lion and a boar, an idle farmer, an honest woodcutter, happy cobbler, a sly fox and a foolish crow. When one door closes, another opens. Innovation of an innovative boy helping someone in need, sense of responsibilities of a young boy, determination brings success. স্টোরি রাইটিং এর জন্য এই স্টোরিগুলো পড়লেই আশা করি হয়ে যাবে। এরপর রয়েছে লেটার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার অ্যাবাউট ইয়োর কান্ট্রি, ইম্পর্টেন্স অফ co-curricular activities intend to do after HSC exam, not to adopt unfair means in the exam, thanking for hospitality or birthday gift, not to share any wrong information on social media। এই হচ্ছে মূলত লেটারের জন্য সাজেশন। গ্রাফ চার্ট, স্টোরি এবং লেটার, এখানে যেই সাজেশনগুলো দেওয়া হয়েছে এগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, আশা করা যায় সবগুলো তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। এই হচ্ছে মূলত এইচএসসি 2025-এর ইংলিশ ফার্স্ট পার্টের ফাইনাল সাজেশন। তোমরা সকলেই এই সাজেশন অনুযায়ী খুব ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।